আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার নিউটেলা মাক কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা মগে 3 টেবিল চামচ নিউটেলা নিয়ে নিচ্ছি। এখন এর সাথে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই 3টা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1/4 চা চামচের মতো বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের মাক কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন এই কেক চুলাতে বেক করে নেব। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে মগটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে মোটামুটি অনেকটা বেশি রেখে 10 মিনিটের জন্য এই কেকটা বেক করে নিচ্ছি। আর মাইক্রোওয়েভে এই কেকটা তৈরি করলে আপনাদের শুধুমাত্র 1 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট হয়ে গেছে। চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। কেকের উপরে ডেকোরেশন করার জন্য গানাশ তৈরি করে নিচ্ছি। গরম পানির পাত্রের উপর একটা বাটি নিয়ে এর মধ্যে 1/4 কাপ গ্রেট করে নেওয়া ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন এই গানাশ চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই কেকের উপরে কিছু চকলেট বল দিয়ে দিচ্ছি। এখন এর উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। সবশেষে কিছু স্প্রিঙ্কেল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কেকটা পুরোপুরি ঠান্ডা করে খাবেন না। এই কেকটা কিছুটা গরম থাকতেই সার্ভ করবেন। এতে করে এই কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। হুটহাট কেক খেতে ইচ্ছে করলে এইভাবে কেক তৈরি করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এই কেকটা অনেক ভালো লাগবে। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।